نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রত্যেকটি জুমার নাই আজকেও সলাতুল জুমা আদায় করার দিনে তৌফিক ইনায়াত করেছেন। তাই তিনার দরবারে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী, নবী কুলের শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা আলা থেকে দুইটি আয়াত পাঠ করেছি। সহিহ বুখারী থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিষয় বক্তব্যকে শেষ করব, যদি মাবুদ তৌফিক দেন তবে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আল্লাহ তাবারক তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিও না। দুনিয়ার জীবনটাকে তোমরা প্রাধান্য দিও না। এই দুনিয়াতে আপনি মালের পিছে, টাকা পয়সার পিছে, ধন সম্পদের পিছে ছুটাছুটি করছেন। এই দুনিয়াটা আপনার চিরস্থায়ী জীবন নয়। এই দুনিয়াটা হচ্ছে আপনার 2 দিনের দুনিয়া। আজকে আপনি আছেন, কালকে মরে যেতে পারেন, তার কোনো গ্যারেন্টি নেই। তবে হাদিস থেকে পাওয়া যাচ্ছে যে প্রত্যেকটি মানুষকে 60 থেকে 70 বছর সময় দেওয়া হয়েছে। এই 60 থেকে 70 বছর যখন আপনার বয়স হয়ে যাবে, তখন আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। 60 থেকে 70 বছর আগেও যেতে পারেন, পরেও যেতে পারেন, কিন্তু হাদিস বলছে যে একজন মানুষকে তাকে 60 থেকে 70 বছর সময় দেওয়া হয়েছে। সেই 60 থেকে 70 বছর পর যেখানে আপনি আজীবন থাকবেন, সেই দুনিয়া, সেই জীবনটাকে আমার আপনার একবারও চেতনা কেন আসছে না, একবারও ভয় করছে না কেন সে দুনিয়াটাকে বলে? এই দুনিয়াটা হচ্ছে 2 দিনের দুনিয়া, যেটা হচ্ছে চিরস্থায়ী জীবন। আল্লাহ তাবারক তাআলা তার পরের আয়াতে বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতের জীবনটাই হচ্ছে আপনার চিরস্থায়ী জীবন। আপনি পৃথিবী ছেড়ে চলে গেলেন, সেখানে আপনি আজীবন থাকবেন। সেখান থেকে আপনাকে আর দ্বিতীয়বার পৃথিবীতে ফেরার চান্স থাকবে না। দ্বিতীয়বার আপনি পৃথিবীতে আসতে পারবেন না। সেই জীবনটাকে আমরা প্রাধান্য দিচ্ছি না কেন? আজকে টাকা পয়সা, জমি জায়গা, সন্তান সন্ততির পিছনে আপনি আজকে ছুটে বেড়াচ্ছি, তাদের মায়ায় ভালোবাসায় আমরা পড়ে আছি। কিন্তু এই দুনিয়া একদিন আপনাকে লাথি মেরে ফেলে দিবে, আপনাকে এই দুনিয়াতে আর রাখবে না, আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যেই জীবনটাকে আমাদেরকে প্রাধান্য দেওয়া উচিত, সেই জীবনটাকে বলে আমরা আজকে ভুলে গেছি। জান্নাত জাহান্নাম বলে আমার আপনার ভিতরে একবারও ভয় আসছে না।
কিয়ামতের মাঠ যে এত কঠিন হবে, সেই মাঠটাকেও বলে আমার আপনার ভিতরে ভয় ঢুকছে না। পুলসি রাতটা যে এত কঠিন হবে, সেই পুলসি রাতকে বলে আমার আপনার ভিতরে ভয় আসছে না। পৃথিবীতে আপনি বেশি দিন থাকার জন্য আসেননি, আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আখিরাতকে বলে আপনাকে ভয় করতে হবে, জান্নাত জাহান্নামকে বলে ভয় করতে হবে, কিয়ামতকে বলে ভয় করতে হবে, জাহান্নামকে বলে ভয় করতে হবে। দুঃখের বিষয়, অনেক মানুষ সালাত আদায় করে, নামাজ পড়ে, তবুও তার ভিতরে আল্লাহর ভয় ঢুকছে না কেন? যেই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, সেই লোকটির মাধ্যমে অনেক পাপ হবে, অনেক বড় বড় গুনাহ হবে। যেই লোকটি সালাত আদায় করবে, তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সেই লোকটির মাধ্যমে কোনোদিন পাপ হতে পারে না। আজকে আপনি সালাত আদায় করছি, গুনাহও করছি, গীবতও করছি, মানুষের পিছে পরনিন্দাও করছি, মানুষকে অপমানও করছি, লাঞ্ছনাও করছি, আমার আপনার ভিতরে ভয় ঢুকছে না কেন? আপনি প্রকৃতভাবে আল্লাহকে ভয় করতে পারছেন না। প্রকৃতভাবে যেইভাবে আল্লাহকে ভয় করা উচিত, সেইভাবে আপনি ভয় করতে পারছেন না। তার জন্য আজকে আপনি গুনার ময়দানে ডুবে আছেন, গুনাহ থেকে আপনি দূরে থাকতে পারছেন না। আল্লাহর ভয় আপনার ভিতরে নাই। তার জন্য আমরা এই রমজান মাসটাকে অতিবাহিত করে আসলাম। তারা তো কামিয়াব, তারা তো সাকসেসফুল, আল্লাহ তাদেরকে সফল ব্যক্তি বলেছেন, তারা কামিয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ব্যক্তিদেরকে যেন মরার পরে জান্নাতুর রায়হান নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করেন। সকলে বলুন আল্লাহু আমিন। জান্নাত কিন্তু একটি, জান্নাতের দরজা রয়েছে 8টি। সেই দরজা একটি নাম হচ্ছে জান্নাতুর রায়্যান। সেই গেটটি শুধুমাত্র এই সিয়াম পালনকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে। তারাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে। তারা যখন প্রবেশ করা হয়ে যাবে তাদেরকে, তখন সেই রায়্যান নামক জান্নাতের দরজাটি বন্ধ করে দেওয়া হবে। আপনি সিয়াম রাখার পরও পাপ করছি, পাপ হচ্ছে আমার আপনার মাধ্যমে। এই রমজান মাস সিয়াম পালন করে আসলাম, আমার আপনার মাধ্যমে ছোট ছোট পাপ হয়েছে। আপনি ছোট ছোট পাপ করেছি, কিন্তু তার জন্য এই পাপ যে করেছি ছোট ছোট, এই পাপ আপনার নেকিকে কমিয়ে দেয়। এই পাপ আপনার নেকিকে কমিয়ে দেয়। এই নেকিকে পূর্ণ করার জন্য আল্লাহ তাবারক তাআলা আমার আপনার জন্য ফিতরাকে ওয়াজিব করেছেন, আমার আপনার জন্য ফিতরাকে ফরজ করেছেন। ফিতরা দেওয়ার মাধ্যমে সেই সিয়ামের ঘাটতি নেকিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দিবেন। সিয়াম যে রাখার পরে আমার আপনার মাধ্যমে যে ছোট ছোট পাপগুলো হয়েছে, এই পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতরা দেওয়ার মাধ্যমে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু যারা সিয়াম পালন করলো না, যারা বিনা কারণে বিনা ওজরে যারা সিয়াম রাখলো না, তারা কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারে? তাদেরকে আল্লাহ কিভাবে ক্ষমা করতে পারে? কখনোই তারা ক্ষমা পাবে না। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। তাদেরকে জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দেওয়া হবে। আজকে মরে দেখেন, কাল থেকে আপনার শাস্তি ভোগ করতে হবে আপনাকে। আপনি মরেননি তার জন্য আপনার শাস্তি পাননি, মরেননি তার জন্য আপনি শাস্তি ভোগ করছেন না। আজকে আপনি মরে দেখেন, সিয়াম যদি আপনি না পালন করে থাকেন, আজকে মরে দেখেন, কালকে থেকে আপনার শাস্তি শুরু হয়ে যাবে। দুটা মাসলা রমজান সম্পর্কে, একটি হচ্ছে ফিদিয়া, দ্বিতীয়টি হচ্ছে কাফফারা। আমার আপনার মাধ্যমে সিয়াম রাখার পরও যদি কাফফারার মতন অপরাধ করে থাকি, তাহলে আমাকে আপনাকে কাফফারা দিতে হবে। আমার আপনার জন্য কাফফারাকে ওয়াজিব করেছে। আমার আপনার মাধ্যমে যদি কাফফারার মতন পাপ করে থাকি, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। সেই হাদিস যারা পাওয়া যায়, বুখারীতে হাদিসটি পাবেন। একজন সাহাবী আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনা হালাকা, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি।
আল্লাহর নবী বললেন, তোমাকে কে ধ্বংস করলো? তুমি কিসে ধ্বংস হলে? তুমি কেন ধ্বংস হলে? কিভাবে তুমি ধ্বংস হয়েছ? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজান মাসের সিয়াম রাখা অবস্থায় দিনের বেলায় স্ত্রীর সাথে মিলন করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, তুমি মিলন করে ফেলেছ যেহেতু, তার জন্য তোমার উপরে কাফফারা ওয়াজিব হয়ে গেছে, তোমাকে কাফফারা দিতে হবে। সেই কাফফারাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে একটি গোলাম আজাদ করতে হবে, একটি গোলাম আজাদ করতে হবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটি গোলাম আজাদ করতে গেলে তো লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আছে। আল্লাহর নবী, আমার কাছে তো সেই সামর্থ্য নেই, আমি গোলাম আজাদ করার তো আমার ক্ষমতা নেই। এটা হচ্ছে প্রথম অপশন। দ্বিতীয় নম্বর অপশন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, যেহেতু তুমি সিয়াম রাখা অবস্থায় তুমি স্ত্রীর সাথে মিলন করে ফেলেছ, তার জন্য তোমার জন্য দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে, তোমাকে 60 দিন সিয়াম পালন করতে হবে, টানা সিয়াম পালন করতে হবে 2 মাস। মাঝে যদি একটা সিয়াম ছেড়ে দেন, আবার তোমাকে প্রথম দিক থেকে শুরু করে 2 মাস টানা আপনাকে সিয়াম রাখতে হবে। এ কথা সাহাবীকে বললেন। সাহাবী তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এও তো ক্ষমতা আমার নেই, ক্ষমতাও তো আমার নেই, আমি কিভাবে 60 দিন সিয়াম পালন করব? 30টা সিয়াম পালন করতে গিয়ে আল্লাহর নবী সামান্য আমার জৈন ক্ষমতাকে আমি কন্ট্রোল করতে পারলাম না, আমি স্ত্রীর সাথে মিলন করে ফেললাম। আল্লাহর নবী, আমি 30টি সিয়াম রাখতে গিয়ে একটি সিয়াম আমার ত্রুটি হয়ে গেল, আমি সামান্য কন্ট্রোল করতে পারলো না জৈবন ক্ষমতাটাকে, আমি কিভাবে 2 মাস সিয়াম পালন করতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার জন্য আরেকটা অপশন, তৃতীয় নাম্বার অপশন, তোমাকে 60 জন মিসকিনকে খাবার খিলাতে হবে, 60 জন গরিবকে তোমাকে খাবার দিতে হবে। তখন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষমতাও তো আমার নেই, আমি কিভাবে 60 জন মিসকিনকে খাবার দিতে পারবো? তখন হাদিসের ভাষায় এসেছে, তখন আল্লাহর নবী একটা ঝুড়িতে কিছুটা খেজুর নিয়ে আসলেন। খেজুর নিয়ে আসার পর সেই সাহাবীটার হাতে দিলেন, দিয়ে বললেন, যাও তুমি এই খেজুরগুলোকে মদিনার মাটিতে যখন তুমি যাবে, গরিব দুঃখীদের মাঝে এই খেজুরটুকু বিলিয়ে দিবে। সেই সাহাবী তখন বলছেন, আল্লাহর নবী, এই মদিনার মাটিতে আমার চাইতে আবার গরিব কে আছে? আমার চাইতে আবার গরিব কে আছে? এ কথা যখন সেই সাহাবী বলল, আল্লাহর নবী হেসে গেলেন, দিয়ে বললেন, যাও তুমি এই খেজুরগুলো নিজে এবং তোমার পরিবারকে নিয়ে খেয়ে নেবে। আমার আপনার মাধ্যমে যদি স্ত্রী মিলন হয়ে থাকে, তাহলে আমাকে আপনাকে কাফফারা দিতে হবে। কাফফারা আমার আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে, কাফফারা দিতে হবে। তবে এটি রমজান মাসে হোক বা রমজান মাসের বাইরে হোক, পরবর্তী রমজান মাস আসা অবধি যে কোনো মাসে যে কোনো দিনে আপনি দিতে পারেন। সেই 3টা অপশনের মধ্যে যে কোনো একটা আপনাকে দিতেই হবে, যদি আপনি কাফফারার মতন অপরাধ করে থাকেন। এই হাদিস দ্বারা বোঝাতে চাইছি আমি যে একটা সিয়ামের কারণে যদি তার জন্য জরিমানা দেওয়া লাগে, একটা সিয়ামের কারণে যদি তাকে জরিমানা দিতে হয়, তাহলে যারা সিয়ামই রাখলো না বিনা উজুরে, বিনা কারণে যারা সিয়াম পালন করলো না। আবার কিছু মানুষকে দেখা যায় যখন রমজান মাস আসে তখন তাদের অসুখ বেড়ে যায়। রমজান মাসের আগে তারা ভালো সুস্থ যুবক ছিল, সুস্থ মানুষ ছিল। যখনই রমজান মাস শুরু হয়েছে, কার পেটে ব্যথা, কার আমাশা, কার আপনার কিনা ডায়রিয়া, বিভিন্ন রকমের বিভিন্ন ওজুর পেশ করে। কিন্তু যদি আপনি সিয়াম পালন বিনা ওজুরে যদি সিয়াম পালন না করে থাকেন, তাহলে আপনার কত কঠিন শাস্তি হতে পারে আপনি ভেবে দেখেছেন? আপনি মনে ভাবছেন যে আমি ছাড় পেয়ে যাব। এবার চলেন ফিদিয়ার কথা বলি আপনাকে, দিয়ে আমি ওই হাদিসের দিকে যাব। ফিদিয়া, এই ফিদিয়া হচ্ছে 2 শ্রেণীর লোকের জন্য। এক, যারা অসুস্থ ব্যক্তি, সেই অসুস্থ থেকে সুস্থ ফিরে আসা কোনো সম্ভব নয়,
কোনো ব্যক্তি অসুখ হয়ে গেছে, সেই অসুখ থেকে সে ফিরে আসতে পারবে না, এমন যদি বোঝা যায় তাহলে তার জন্য তাকে ফিদিয়া দিতে হবে। 2, যারা বয়স্ক, প্রাপ্তবয়স্ক নারী হোক চাই পুরুষ হোক, যারা বয়স হয়ে গেছে, বয়সের কারণে তারা সিয়াম রাখতে পারে না, তাদের জন্য ফিদিয়া রয়েছে, তাদেরকে ফিদিয়া দিতে হবে। এবার আসেন ফিদিয়াটা কি দিব। হাদিস বলছে যে আপনাকে সোয়া কেজি চাল দিতে হবে। সেটা একজন সেই 30টা সিয়ামের বদৌলতে প্রত্যেক দিন সোয়া কেজি করে চাল আপনাকে 30 দিন দিতে হবে। যদি আপনি বলেন যে আমি একই দিনে দিয়ে দেব, তবুও আপনি দিতে পারেন। সেই সোয়া কেজি চালকে 30 দিন হিসাব করে যতটা পরিমাণে হবে আপনি চালটা দিয়ে দিবেন। যদি আপনি বলেন যে আমি না 30 জন গরিব মিসকিনকে আমি রান্না করে খিলাবো, এও আপনি খিলাতে পারেন। তাহলে আপনি দুটাই অপশন নিতে পারেন, হয় খিলাইতে পারেন, না হয় আপনি দিয়ে দিতে পারেন। এই 2 শ্রেণীর লোকের জন্য ফিদিয়া, বাকি কাউরের জন্য ফিদিয়া নয়। কাফফারার মাঝে একটা কথা ছুটে গিয়েছিল যে 2 মাস যে টানা সিয়াম পালন করবে, তো নারীরা কিভাবে সিয়াম পালন করবে 2 মাস? কাফফারা নারী পুরুষ উভয়কে লাগবে। নারী যদি রাজি না থাকে, স্ত্রী যদি রাজি না থাকে, স্বামী যদি তাকে জোরপূর্বক করে, মিলন করে, সেই ক্ষেত্রে স্বামীকে দিতে হবে, কিন্তু স্ত্রীকে দিতে হবে না। দুজনেই যদি রাজি থাকে, স্ত্রীও যদি রাজি থাকে, খুশিতে দায়ী করে, তাহলে স্ত্রীকেও কাফফারা দিতে হবে। তবে স্ত্রী কিভাবে কাফফারা দিবে? তাদের তো মিন্সের ব্যবস্থা আছে, তাদের তো মাসে মিন্স হয়, হয়। সেই ক্ষেত্রে তারা কি করবে? তারা তো টানা সিয়াম রাখতে পারে না। সেই ক্ষেত্রে তারা যখন সিয়াম, তাদের যখন মিন্স চালু হয়ে যাবে, তখন তারা সিয়াম রাখা বন্ধ করে দিবে। আবার যখন মেন্স বন্ধ হয়ে যাবে, আবার তখন তারা সিয়াম চালু করে দিবে। আগের জয়টা সিয়াম হয়েছে, সেই সিয়ামটিকে গুনতি করে এখন পর্যন্ত আপনাকে 60টি সিয়াম পূর্ণ করতে হবে। তাহলে আপনার কাফফারা জরিপানা আপনার আদায় হবে, নচেত আপনার জরিপানা আদায় হবে না। এর পাপ কিন্তু খুব ভয়ঙ্কর পাপ। যারা সিয়াম পালন করে না তারা মনে ভাবছে যে আমরা খুব চালাক। আবার কিছু মানুষকে দেখা যায় যারা সিয়াম পালন করে না, তারাই আবার ইফতার পার্টি দেয়। আবার ইফতার পার্টি দেওয়ার সময় তারাই আবার দিনের বেলায় খাবার খায়, মানুষের সামনেও তারা খাবার খায়। তাদের নির্লজ্জা, বেহায়া, তার হায়া শরম বলতে কিছুই নাই। সে একজন সিয়াম পালনকারী ব্যক্তির সামনে সে খাবার খাচ্ছে, যেই খাদ্যটা সেই সিয়াম পালনকারীদের জন্য বানানো হয়েছে, তৈরি করা হয়েছে। একটা হাদিস আপনাদেরকে স্মরণ করাই। আল্লাহর নবী যখন মেম্বারে উঠলেন, প্রথম ধাপে যখন উঠলেন তখন বললেন আমিন। দ্বিতীয় ধাপে যখন উঠলেন তখন বললেন আমিন। তৃতীয় ধাপে যখন উঠলেন তখন বললেন আমিন। সাহাবাগণ যখন সালাত আদায় শেষ হলো, সাহাবাগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, এরকম খুতবা তো আপনার মুখে কোনোদিন শুনিনি। এর আগে তো আমরা খুতবা দিতে আপনাকে দেখেছি, তো এরকম তো আপনি মেম্বারে উঠে আমিন আমিন বলেননি, কারণ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবাগণ তোমরা শোনো, যে রমজান মাস পাওয়ার পরেও তার গুনার কাজকে মাফ করতে পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে লানত করেছেন। যেই জান্নাতখানা আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া কেউ যেতে পারে না, যেই ব্যক্তির উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, তাহলে আপনি একটু বিবেক খাটিয়ে দেখেন সেই লোকটি কিভাবে জান্নাত দিতে পারে, সেই ব্যক্তি কিভাবে জান্নাত যেতে পারে। যে সিয়াম রাখলো না, সেই ব্যক্তি কিভাবে জান্নাত যেতে পারে? অসম্ভব, তার জন্য জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে। সিয়াম যে রাখলো না, সে মনে ভাবছে যে আমি খুব চালাক। আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর রুজ্জকে আঁকড়ে ধরো, তোমরা এক অপরে ভাই ভাই হয়ে মিলে থাকো,
তোমরা বিবাদ সৃষ্টি করো না, তোমরা ইখতিলাফ সৃষ্টি করো না, তোমরা মতভেদ সৃষ্টি করো না, তোমরা মুসলমান ভাই ভাই হয়ে মিলে থাকো। কিন্তু আমি আপনি আজকে মিল হচ্ছে না কেন? আবার যারা সিয়াম রাখে না তারাই আবার প্রশ্ন করে। কি প্রশ্ন করে জানেন? তারা আবার প্রশ্ন করে যে যারা সিয়াম রাখে তারাই তো মিথ্যা কথা বলে, তারাই তো বেশি বেশি গালিগালাজ করে, তারাই তো অন্যায় কথা বলে, অন্যায় কাজ করে। আরে একজন সিয়াম পালনকারীর মাধ্যমে পাপ হতে পারে, সে গুনাহ করতে পারে, তার জন্য রয়েছে দান সাদকা, তার জন্য রয়েছে কাফফারা, তার জন্য রয়েছে ফিতরা, তার জন্য রয়েছে মাগফিরাত, তওবা, ইস্তিগফার। আর যে সিয়ামই পালন করলো না তার জন্য কিভাবে দান সাদকা হতে পারে? যে সিয়ামই পালন করলো না সেই লোকটি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারে? অসম্ভব, কখনোই সে লোকটি ক্ষমা পেতে পারে না। চলেন, যে সিয়াম পালন করলো না তাদের শাস্তি আপনাকে শোনায় কত কঠিন। নবীজি স্বপ্নে দেখছেন দুইজন ফেরেশতা বিশ্ব নবীর কাছে এসে বলছেন, চলেন চলেন চলেন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড় দেখছেন সেখানে আপনাকে যেতে হবে। নবীজি বলছেন, এত উঁচু উঁচু পাহাড়ে আমি উঠতে পারবো না। তারা দুইজন বললেন, আমরা আছি, আপনাকে হেল্প করব, আপনাকে সাহায্য করব। নবীজি বলছেন, আমি তাদের সঙ্গে যেতে লাগলাম। যেতে যেতে আমি কিছুটা যাওয়ার পরে বিকট আওয়াজ শুনতে পেলাম। কে যেন চিৎকার করে কান্নাকাটি করছে, কে যেন আর্তনাদ করে কান্নাকাটি করছে। বিশ্বনবী থাকতে না পেরে, বিশ্বনবী বলছেন, আমি থাকতে না পেরে আমি তাদের দুইজনকে বললাম, জিবরাইল আমিন, এরা কারা রে? এরা কেন এত চিৎকার করছে? কেন এত এরা আর্তনাদ করে কান্নাকাটি করে? তারা দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, এরা হচ্ছে আল্লাহ। ও দয়ার নবী গো, আপনি আরো সামনে চলেন। নবীজি বলছেন, আমি আরো সামনে যেতে লাগলাম। যেতে যেতে আমি দেখলাম কিছু মানুষকে, তাদের পাগুলোকে ওপর দিকে টাঙা রয়েছে, মাথাটা নিচু দিকে ঝুলছে। কতদিন থেকে ঝুলিয়ে রাখা রয়েছে কোনো ঠিক নাই। সেই ঝুলিয়ে রাখার কারণে তাদের গালগুলো ফেটে গেছে, মুখগুলো চিরে গেছে। এই চিরার কারণে তাদের চিরার কারণে রক্ত ঝরঝর করে ঝরছে। বিশ্বনবী বলছেন, আমি থাকতে না পেরে এই দৃশ্য দেখে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম। তাদেরকে আমি বললাম, জিবরাইল আমিন, এরা কারা? এদেরকে কেন এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? তারা দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, এরা হচ্ছে আল্লাহর ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দি, আল্লাহর ওই সমস্ত পাপিষ্ট বান্দা বান্দি যারা রমজান মাস পেয়েছিল, রমজান মাস পাওয়ার সত্ত্বেও তারা সিয়াম পালন করেনি, তারা সিয়াম রাখেনি, বিনা কারণে বিনা উজুরে তারা সিয়ামকে ছেড়ে দিয়েছিল। তার জন্য তাদেরকে আমার আল্লাহ জাহান্নামের ভিতরে এই ধরনের শাস্তি দিবে। খুব কঠিন শাস্তি জাহান্নামের ভিতরে। যারা সিয়াম পালন করেননি তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে জাহান্নামের ভিতরে। আপনার বাঁচার কোনো পথ নেই।